আকাশে এখনো ধোঁয়া, শহরগুলোতে এখনো ধ্বংসস্তূপ, আর তার মাঝেই ইয়েমেনের রাজধানী সানা থেকে ভেসে এলো এক কঠিন, নির্ভীক এবং আগুন ছোড়া সত্যের কণ্ঠ। ইয়েমেনের হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র হল ইসরায়েলের দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন কেবল শুরু। ২৬ জুন বিকেলে সম্প্রসারিত এক টেলিভিশন ভাষণে তিনি শুধু ইরানকে অভিনন্দন জানাননি, তিনি মধ্যপ্রাচ্যের প্রাচীন রক্তক্ষরণে দাঁড়িয়ে ঘোষণা করেছেন এক নতুন যুগের সূচনা। তিনি বলেন, ইরানের গৌরবময় বিজয় শুধু তেহরানের নয়, এটি পুরো মুসলিম বিশ্বের বিজয়। এটি একটি বার্তা, দখলদার শত্রুরা হার মানে যদি ইচ্ছাশক্তি অটুট থাকে। এই ভাষণ ইসরায়েলের জন্য ছিল দ্বিতীয় পর্বের মানসিক ধাক্কা, কারণ মাঠে পরাজয়ের পর এবার কথার মঞ্চেও ইসরায়েলের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেওয়া হলো। আল হুথি স্পষ্ট করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী শত্রু ও তাদের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের পরাজয়ের প্রতীক। এই কথাগুলো শুধু রণনৈতিক মতামত নয়, বরং মধ্যপ্রাচ্যের অবদমিত প্রতিবাদের প্রতিধ্বনি। তিনি আরও বলেন, এই ঐতিহাসিক বিজয় মুসলিম উম্মাহকে উপকৃত করেছে। এ যেন আল্লাহর পক্ষ থেকে একটি বিজয়ের বার্তা। বিশেষ করে ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে তিনি বলেন, ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা দিয়েও রক্ষা করতে পারেনি নিজেকে। বোমা আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল তারা আতঙ্কে, ইরানের আঘাতে তারা কেঁপে উঠেছে। এটা একটি অভূতপূর্ব ঘটনা। তার ভাষায় এই যুদ্ধ ছিল এক পক্ষের হামলা নয়, বরং মুসলিম প্রতিরোধের সম্মিলিত আত্মঘোষণা। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধের জন্য ১ বছরের বেশি প্রস্তুতি নিয়েছে, অথচ ইরান ১ সপ্তাহেই তাদের জবাব দিয়েছে। তেল আবিব জানে এবার শত্রু পাল্টে গেছে। হুথি নেতা শুধু ইরানের প্রশংসা করেননি, বরং পাকিস্তান ও তুরস্কের অবস্থানকেও স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া অন্তর্দৃষ্টিপূর্ণ এবং চমৎকার। তুরস্কের স্পষ্ট নিন্দা হচ্ছে এক সুপরিচিত ন্যায্যতার প্রতিফলন। এটা বুঝিয়ে দেয় ইসরায়েল আন্তর্জাতিকভাবে আগের মতো একা শাসন করতে পারছে না। তাদের বিরুদ্ধে আজ ইসলামী বিশ্বের একটি বড় অংশ মুখ খুলেছে এবং কেউ কেউ আগেও যা বলেনি এবার সেটা বলেছে। বিশ্লেষকদের মতে হুথির এই ভাষণ শুধু একাত্মতা প্রকাশ নয়, এটা ছিল প্রতিরোধের মানচিত্র আকার ঘোষণা, যেখানে ইরান শুধু একটি দেশ নয়, বরং একটি প্রতীক। আর হুথিরা সেই প্রতীকের পতাকা উঁচিয়ে বলছে, আরও আসছে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য এক গভীর কৌশলগত সংকেত। শুধু গাজা নয়, শুধু লেবানন নয়, এবার ইয়েমেন, ইরাক, ইরান, এমনকি পাকিস্তান ও তুরস্ক থেকেও কণ্ঠ এসেছে তাদের বিরুদ্ধে। আর সেই কণ্ঠ যদি ক্ষেপণাস্ত্রের শব্দে পরিণত হয়, তাহলে কোনো আয়রন ডোম তা আটকে রাখতে পারবে না। শেষ কথায় হুথি নেতা বলেন, ইসলামী দুনিয়া শতাব্দীর পর শতাব্দী ধরে সংকটে রয়েছে, কিন্তু বিশ্বাস, সংহতি ও প্রতিরোধের মাধ্যমে আমরা সেই সংকট অতিক্রম করব। এই বার্তা শুধু তেহরান নয়, সানা থেকেও ইসরায়েলের দিকে ছোড়া হলো। আফরিদা ইফরাত, নিউজ 24।